পশ্চিমবঙ্গে চাষ হওয়া ১০টি সবচেয়ে লাভজনক ও ব্যয়বহুল ফসলের বাংলা অনুবাদ দেয়া হলো, যেগুলো কৃষকদের কোটিপতি বানাচ্ছে। নম্বর ১০, পান চাষ। বাংলার ঐতিহ্যবাহী সোনার খনি মালদা ও মুর্শিদাবাদ জেলায় শতাব্দী ধরে পান চাষ হচ্ছে। এই পান শুধু দেশে নয়, মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যেও রপ্তানি হয়। প্রতি পানের পাতা ৫০ পয়সা থেকে ৫ টাকা পর্যন্ত বিক্রি হয় এবং একটি বাগানে লক্ষ লক্ষ পাতা উৎপন্ন হয়। নম্বর ৯, দার্জিলিং চা। বিশ্বজোড়া খ্যাতি, বিশ্বজোড়া জনপ্রিয় দার্জিলিং টি এর কিছু বিশেষ প্রজাতি প্রতি কেজি ১০,০০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। পাহাড়ি অঞ্চলের কৃষকদের জন্য এটি একটি সোনার খনি। নম্বর ৮, জৈব হলুদ। গুণে ও দামে সেরা বাঁকুড়া ও পুরুলিয়ায় অনেক কৃষক এখন জৈব হলুদ চাষ করছেন, যার দাম সাধারণ হলুদের থেকে ৩ থেকে ৫ গুণ বেশি। প্রতি কেজি ১০০ থেকে ১৫০ টাকা এবং বিদেশে এর প্রচুর চাহিদা রয়েছে। নম্বর ৭, লাল মরিচ। শুধুই স্বাদের জন্য নয়, বিশেষ প্রজাতির লাল মরিচ আন্তর্জাতিক বাজারে খুব চাহিদা সম্পন্ন। ঠিকভাবে চাষ করলে একে করে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত লাভ সম্ভব। নম্বর ৬, ফুল চাষ। রঙিন লাভের পথ নদিয়া ও হুগলি জেলায় গোলাপ, জবা, গাঁদা ও লিলির মতো ফুল চাষ হয়। এই ফুল ভারত ছাড়াও বাংলাদেশ ও নেপালে রপ্তানি হয়। বছরে ২ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত একে করে উপার্জন হয়। নম্বর ৫, বাঁশ। সবুজ সোনা বাঁশের চাহিদা আসবাব, কাগজ, নির্মাণ সহ নানা শিল্পে রয়েছে। এটি দ্রুত বেগে বেড়ে ওঠে এবং একবার রোপণ করলে ১০ থেকে ১৫ বছর ফলন দেয়। কিছু প্রজাতির দাম ৫০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত হয়। নম্বর ৪, ড্রাগন ফল। সুপার ফ্রুটের শুরু বাংলায়। বর্ধমান ও নদিয়ার কিছু কৃষক এখন ড্রাগন ফল চাষ শুরু করেছেন এবং ভালো ফল পাচ্ছেন। প্রতি কেজি ২০০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হয়। নম্বর ৩, জাফরান বা কেশর। বাংলায় পরীক্ষামূলক চাষ। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় এখন পরীক্ষামূলকভাবে জাফরান চাষ হচ্ছে। এর দাম ২ থেকে ৩ লক্ষ টাকা প্রতি কেজি। ঠান্ডা ও শুষ্ক পরিবেশে এটি ভালো জন্মায়। নম্বর ২, মাশরুম। ঘরে বসেই লাভ, বাড়িতেও মাশরুম চাষ করা যায়। দাম ২০০ থেকে ৩০০ টাকা প্রতি কেজি। এক ছোট ঘর থেকেই প্রতি মাসে ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা আয় করা সম্ভব। নম্বর ১, আলু। সাধারণ কিন্তু বিশেষ হুগলি ও বর্ধমান জেলার আধুনিক পদ্ধতিতে আলু চাষ করলে একে করে ৭,০০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত লাভ হতে পারে।